অবশ্য আমি ছাড়া তোরা কেই বা কেয়ার করবে। একটা বউ তো যেত না। 1000 টাকা কোথায়? 1000 টাকা আমি তো দেখি নাই। পর্দা ছেড়ে বলছি, আমি 1200 টাকা দিয়েছি। একটা থাপ্পড় দিও মা, বারবার বলছিলাম মানি তো হাত দেয়। সকাল সকাল ফাজলামি শুরু করছে। সবসময় এদিকে কই যে অফিসটা আমার, অফিস যাওয়ার সময় বিয়ে মানি ব্যাগ টাকা। এই তোকে না করেছি না, ওকে না বলে ওর মানি ব্যাগে হাত দিবি না, দিয়েছিস কেন? এই বেশি বেশি নিবি, যত তাড়াতাড়ি বিয়ে করতে রাজি হয়ে যায়। এখন কি করি বলো তো, জামাল ভাইকে কি বলি? ওর অবস্থাতে তুই টেনশন করছো কেন? টেনশন নিও না, আমার ছেলে নাফিস না, আমি তোকে ভালো মতোই চিনি। এমন বর্ষিত টোপ ফেলবো না, কপ করে গিলে ফেলবে। মা, নাফিসা, গেট খোলা রেখে কোনো বুশ নাই, পানি নিয়ে আসো। পছন্দ হয়েছে এটাকে? জানি না তো, গুগল থেকে আমি ডাউনলোড করেছি। পাকিস্তানি, ইন্ডিয়ান, মায়ানমার এখানকার কেউ হবে হয়তো। গুগলতে প্রিন্ট করে আমার এখানে রাখছো কেন? প্রিন্ট করে দেখেছি তোর পছন্দ হয়েছে কিনা সেটা জানার জন্য। কিভাবে পছন্দ হবে? কিভাবে পছন্দ হবে না? বাবা টায়ার যাও তো। আরে শোন না, তোর যদি পছন্দ হয় তাহলে বল, আমি এইরকম একটা মেয়ে খুঁজে বের করবো। বল না। বিরক্ত করা যাও না। আরে কি আশ্চর্য, ঘর করে দেখ না। এই যে দেখ দেখ, কি সুন্দর, কি সুন্দর চোখ। তোর বউ হবে, ট্যা 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 হবে। তোমার ডিম হবে। ঘর ডিম। এই না প্লিজ দেখ না, পছন্দ হয়েছে? হয়েছে দেখো। যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমি অবশ্যই জামালের সাথে কথা বলবো। সামান খেলবে? হ্যাঁ, জামালের মেয়ে, আমার বন্ধু জামাল। দেখ কি সুন্দর চোখ। কই দেখি। পছন্দ করেছে তাই না? হ্যাঁ হ্যাঁ, বল পছন্দ হয়েছে না? পছন্দ তো অবশ্যই হয়েছে। আমি কি বলছি পছন্দ হয়েছে মা? তার মানে কি পছন্দ হয়নি? হ্যাঁ, আমি বলছি একবার পছন্দ হয়েছে। আরে কি আশ্চর্য, তার মানে পছন্দ হয়নি? হ্যাঁ, না করে দিবি? তুই না এইমাত্র বললি পছন্দ হয়েছে। হ্যাঁ, তোর পছন্দ হলে তো আমরা ওর সঙ্গে বিয়ের ব্যবস্থা বাবা আমি টায়ার্ড, প্লিজ বাদ দাও না, যেটা ভালো মনে হয় কর। দেখলে, আমি বলেছিলাম না যে ও এরকমই বলবে? হ্যাঁ বলেছিলাম না, আমার ছেলে তো টোপটা ঠিকই গিলে ফেলেছে। শোনো, আমরা কালকে সবাই মিলে জামালের বাসায় যাবো। জামালের বাসায় গিয়ে আমরা মেয়েটাকে দেখবো এবং এঙ্গেজমেন্টটা করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মা বসো বসো বসো, মা বসো। এই ওঠ ওঠ, আরে ওঠ, ওঠ না। তোর মেয়ে তো অনেক বড় হয়ে গেছে, সেই ছোটবেলায় দেখেছি। মাশাআল্লাহ মা, অনেক সুন্দর হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে ছবিটা পাঠিয়েছিল তার থেকেও বেশি সুন্দর, তাই না? অসাধারণ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার তো খুব পছন্দ হয়েছে। আচ্ছা বাদ দে, ইয়ে মা, এই, তোমার কি আমার এই গাধাটাকে পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ, হয়েছে হয়েছে। আমাদের ছেলেকে কেন গাধা বলছেন? ভাবি গাধা বলবো না তো কি বলবো বলো? এমন গাধার গাধা, একটা প্রেম পর্যন্ত করে। যে প্রেম করবে? আরে শোন, আরে আমার মেয়ে থাকতে আমার কার সাথে প্রেম করবে? সেই তো বললাম, আগে যদি রাজি হতো তাহলে তো তোর মেয়েকে আমি আরো আগেই নিয়ে যেতাম। না, ওরে বলার সুযোগ দিয়েছি। তোমার একটা ছেলে জিনিয়াস। আচ্ছা এখন ইয়ে বলো না, বিয়ের ডেট টেট করে ফেলি, আমরা নেক্সট স্টেপে যাই। অবশ্যই, তোমরা দুজনে মিলে ডেট ফিক্স করো। বন্ধু, হ্যাঁ, তোর কাছে আমার একটা ছোট্ট আবদার আছে। এই ছোট্ট কেন, অনেক বড় আবদার কর, বল। তুই তো আমার শারীরিক কন্ডিশন জানিস, আমার শরীরটা ভালো না, স্টেন্টিং আছে আমার শরীরে। আমার আবদারটা, আমি আমার মেয়েকে খুব দ্রুত বিয়ে দিতে চাই। ওকে দিয়ে আবার আরেকটা মেয়ে আছে, ওকেও বিয়ে দিতে চাই। আমি নির্ঝঞ্ঝাট হতে চাই। ঠিক আছে, আমাদের কোনো মানে আমাদের তো দেশের বাইরে প্রচুর আত্মীয় স্বজন আছে, খুব ঘনিষ্ঠ আত্মীয় স্বজন। তারা না আসলে এত তাড়াহুড়া করে কেমন করে দিয়ে দেই? আরে রাখো তো তুমি, আমাদের আত্মীয় স্বজন তো এক একজন এক এক জায়গায় থাকে, কেউ আমেরিকা থাকে, অস্ট্রেলিয়া থাকে, কানাডা থাকে। সবাইকে জোগাড় যন্ত্র করতে করতে 6 মাসেও বিয়ে হবে না। হ্যাঁ বিআই, তুমি যত দ্রুত পারো ডেটটা করে ফেলো। হ্যাঁ বিআই। আসসালামু আলাইকুম। এত রাতে বারান্দায়, মন খারাপ? আমি জানি আসলে কথা বলতে হয়তো লজ্জা পাচ্ছ, খুবই স্বাভাবিক। আমিও একটু লজ্জা পাচ্ছি। আমাকে চিনো না, জানো না, হঠাৎ করে আমার সাথে এই সরি, আমার ছোট বোন
সরি, কিছু মনে করো না। আমার ছোট বোনটা একটু পাজি, মানে দেখো বাসর মানে বাসর ঘরেও একটু জ্বালায়, ও একটু এরকমই, মানে সারাটা তো কাম করতে গিয়েছিল। তুমি কাঁদছো কেন? মন খারাপ? অবশ্য খারাপ লাগাটা খুবই স্বাভাবিক, নিজের বাড়ি ছেড়ে এসে নতুন বাড়িতে। কিন্তু আমার কাছে কি মনে হয় জানো, এই দিনে মানে বাসর রাতে মেয়েদের অনেক হ্যাপি থাকা উচিত, কারণ আরো একটা পরিবার পেলো, আরো একজন বাবা, একজন মা। আমার বাবা কিন্তু অনেক ভালো, হ্যাঁ, আমার মা অনেক বেশি ভালো। ছোট বোনটা একটু পোংটা, সবাই অনেক ভালো। আমার তেমন কোনো চাওয়া নাই, আমার চাওয়া নাই। একটু একটু ভালোভাবে কথা বললে, মানে জোরে কথা বললে আমার মেজাজ খিটখিটা হয়। একটু সুন্দরভাবে কথা বললে আমাকে দিয়ে সব কিছু করানো সম্ভব। বুঝেছি, রিয়েল থাকবা। বাসর ঘরে অবশ্য মেয়েরা এমন ভাবে থাকে মনে হয় ভাজা মাছ উল্টে খেতে পারে না। বিয়ের কয়দিন পরে দেখা যায় জাল নিয়ে নামে মাছ ধরতে। আমার ফ্রেন্ডদের বউ না, হয়তো দেখছি, এরপরে ভয় কাজ করতে অনেক। আমার অতীত সম্পর্কে জানবেন না? আমার মনে হয় কি অতীত নিয়ে কথা না বলাটাই বেটার, না জানানোটাই বেটার। অতীত শেয়ার করলে ওভার থিঙ্ক হবে, ওভার থিঙ্ক থেকে আবার সন্দেহ ক্রিয়েট হবে, সন্দেহ একটা সম্পর্ক ফাটল ধরিয়ে দেয়। আমার সাথে বিয়ে হওয়ার আগে যতই খারাপ হোক না কেন, ওইটা তো আর আমার দেখার বিষয় না। শুধু একটাই রিকোয়েস্ট, অতীত যেন বর্তমান না হয়। মানে আমি তো বর্তমান, তাই না? আমাকে আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, প্রথমে তো বিয়েতে আমি রাজি ছিলাম না, বাবার কাছে ছবি দেখে পরে আমি রাজি হয়ে গেছি। আমাকে না, মানে আমার মনে হয় আপনি ভীষণ সহজ সরল ভালো মানুষ। এত কিছুর পরেও নিজেকে সুখী মনে হচ্ছে।